গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীস ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরা অনেক অনেক ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে দই চিকেন। তো সেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো চলো কীভাবে বানালো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সেটা বানাতে কী কী উপকরণ নিয়েছে দেখো। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছে, মাংস ধুয়ে রেখেছে, এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, আর আছে 1 কাপ দই। তো প্রথমে কড়াই বসিয়ে নিয়েছিল, কড়াই এটা গরম হয়ে গেছে, কড়াই এখন তেল দিয়ে দিল। তো তেলে এখন আলু ভেজে নেবে। আলু দিয়ে দিচ্ছে। তো দেখো আলুগুলোর মধ্যে প্রথমে লবণ আর হলুদ মেখে রেখেছিল, তারপর দেখো এখন গরম তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিচ্ছে। তো দেখো আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে, এখন এগুলোকে নামিয়ে অন্য একটা পাত্রে রাখবে। তো দেখো নামিয়ে রাখলো আলুগুলো। তো দেখো এখন মাংস ফোড়নের জন্য ওই ওই তেলটার মধ্যেই দিয়ে দিল দারচিনি আর এলাচ, আর দিয়ে দিল 2টো তেজপাতা। তো এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো আজকে চিকেনটা একদমই টোটালি অন্যরকমভাবে বানাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো ওর পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে দিয়ে দিল পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিল আদা বাটা, এখন দিয়ে দিল রসুন বাটা, দিয়ে দিল লঙ্কা বাটা। তো দেখো সব দেওয়া প্রায় হয়েই গেছে। তো এখন এটাকে একটু ভেজে নেবে। তারপর এখন দিয়ে দিল জিরের গুঁড়ো, তারপর এখন দিয়ে দিল পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবে। এবার দিয়ে দিল টমেটো বাটা, দিয়ে দিল টক দই, দিয়ে এটাকে ভালো করে মিক্স করছে। তো দেখো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবে। তো মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতেই থাকবে। তো এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। তো দেখো নুন দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়েছে। তো এখন মিডিয়াম আঁচে রান্না করবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে তেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছে। তো এটা পুরোই অন্যরকম একটা রান্না, মানে রেসিপি। তো তোমরা দেখো আমি তো আগে কোনোদিনও খাইনি এরকম রেসিপি, তো এবার আজকে খেয়েছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো মানে তো এত ভালো হয়েছে যে আমার জিভে লেগে রয়েছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো চিকেন দেওয়া হয়ে গেছে, এখন এটাকে মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছে।
তো দেখো তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল, তারপর দিয়ে দিল টমেটো, আর দিয়ে দিল একটা রসুন, গোটা রসুন। তো চিকেনটা হতে থাক আর তোমরা ভিডিওটা এনজয় করো। তো দেখো চিকেনটাতে অনেক তেল ছিল, দেখো কত তেল ছেড়েছে। তো চিকেনটা দেখতে কি দারুণ লাগছে না, এখন কালারটাও দারুণ এসছে। তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিল জল, খুব বেশি একটা জল দেবে না, 3 কাপ জল দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল 4টে কাঁচা লঙ্কা, তো দেখো চিকেনটা থেকে কি তেল ছেড়েছে, একদম তেল তেল লাগছে, লাল লাল। তো দেখো চিকেনটা ফুটে গেছে, এখন দিয়ে দিল গরম মশলা, গরম মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দেবে ধনে পাতা কুচি। তো এই দেখো ধনে পাতা কুচি ছড়িয়ে দিল, ব্যাস হয়ে গেল। তো এই দেখো দই চিকেন রেডি। তো দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, টাটা।